ওয়েলকাম ফ্রেন্ডস, দাইপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অ্যাপ্লিকেশন অর্থাৎ টেট যারা কোয়ালিফাই করেছে টেট 2014, সেই সকল ক্যান্ডিডেটরা বিশেষত ট্রেন্ড ক্যান্ডিডেটদেরকেই গতকাল থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে এবং অ্যাপ্লিকেশান কীভাবে আমরা করব বা আমাদেরকে এই বিষয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে আজকের আমরা দেখে নেব এবং আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোনো কিছু বাদ দিয়ে যাবেন না। তো প্রথমে আমাদেরকে যেতে গেলে আমাদের যে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে সেটি হলো www.wbpt.org এই ওয়েবসাইটে। এবং তারপর আমরা যখন এই নির্দিষ্ট ওয়েবসাইটে যাব এই ইন্টারফেসটি দেখতে পাবো এবং তারপর স্ক্রল করে আমরা দেখতে পাবো একদম ঠিক নিচের দিকে ডান দিকে যে ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ফার্দার প্রসেস ফর রিক্রুটমেন্ট থ্রু ভেরিফিকেশন স্ক্রুটিনি অফ দ্য টেস্টিমোনিয়াল ফর এত থাকবে এবং এর মধ্যে আমাদেরকে ক্লিক হিয়ারে এই অপশানে ক্লিক করতে হবে। যখনই আমরা ক্লিক হিয়ার অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের এই ইন্টারফেসটি দেখে আসবে এবং এখানে আমরা যদি আগের নোটিফিকেশানটি অর্থাৎ 23/11/2020 এই নোটিফিকেশানটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে নিতে পারি এবং সেই নোটিফিকেশানটি এখানে চলে আসবে। এবং যদি এবার আমরা যদি প্রসেসটা দেখতে চাই তার আগে একটু বিষয়টা দেখে নিতে হবে যে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফ্রম সাবমিশন 25/11/2020 এটি আমরা দেখতে পাবো এবং এখানে দেখতে পাবো যে এন্ড ডেট অফ অ্যাপ্লিকেশান ফ্রম সাবমিশন যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো যে 1 ডিসেম্বর 2020 কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের সাবমিশনের লাস্ট ডেট। এইবার আমাদের প্রসেস এবারে তার জন্য আমাদেরকে যেতে হবে সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম এই নির্দিষ্ট অংশে। যখনই আমরা এখানে ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন চলে আসবে এবং যদি আমরা স্ক্রল করে দেখি এখানে আমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে এবং তার আগে সম্পূর্ণ বিষয়টি করার আগে বা অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে একটু বিষয়টা দেখে নিতে হবে যে এখানে কি প্রকার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রথমত আমরা জেনে নিই সেটা হলো এই যে প্লিজ রিড অল ইনস্ট্রাকশনস কেয়ারফুলি অ্যান্ড স্যাটিসফাই ইয়োরসেলফ দ্যাট ইউ মিট দ্য রিকোয়ারমেন্ট বা রিকোয়ার্ড eligibility criteria of submission of online application for verification scrutiny of the testimonials for ascertainment of ট্রেনিং কোয়ালিফিকেশান অর্থাৎ আপনাকে খুব ভেরিফাই করতে হবে এই বিষয় বা অ্যাপ্লিকেশানের জন্য যে আপনি যথাযথভাবে যোগ্য কিনা এবং এই নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলি আপনাকে ফুলফিল করতে হবে। প্রথমত যে নির্দেশটি রয়েছে সেটি আমরা একটু পড়ে নেব। বলছে ইউ মাস্ট প্রোভাইড ট্রু অ্যান্ড কারেক্ট ইনফরমেশান ইজ অল ফিল্ডস ইনক্লুডিং ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার। আপনাকে সঠিক মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে অর্থাৎ আপনাকে সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশন আপনাকে কিন্তু দিতে হবে। এরপর আমরা দেখব 2 নম্বর পয়েন্ট যেখানে বলা হয়েছে ফর মোবাইল নাম্বার ভেরিফিকেশন ইউ রিসিভড SMS অর্থাৎ SMS এর মাধ্যমে আপনাকে কিন্তু একটি মোবাইল নাম্বারকে ভেরিফাই করিয়ে নিতে হবে এবং সেখানে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি আপনার মোবাইলে থেকে নির্দিষ্ট ওটিপিটি এই কম্পিউটারে আপনাকে টাইপ করতে হবে বা দিতে হবে। বলছে ওটিপি আর কেস সেন্সিটিভ হেন্স টাইপ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ রিসিভড বাই ইউ অর্থাৎ আপনি যে ওটিপিটি যে পাবেন সেই ওটিপিটা আপনাকে কিন্তু হুবহু কম্পিউটারে টাইপ করতে হবে এবং মনে রাখবেন যে রিসিভিং অফ SMS মে গেট ডিলেড ডিপেন্ডিং অন ইয়োর মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার্স নেটওয়ার্ক অর্থাৎ আপনি কোনো কারণে আপনার কিন্তু এই SMSটি বা ওটিপিটি আপনি কিন্তু দেরি হতে পারেন আপনার দেরিতে পেতে পারেন বিশেষত আপনার প্রোভাইডার নেটওয়ার্ক যে আছে যে নেটওয়ার্ক কোম্পানিগুলি রয়েছে সেখান থেকে আপনি কিন্তু অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেরি করে পেতে পারেন। এরপর আসছে যে চেক অল এন্টার্ড ডিটেলস কেয়ারফুলি বিফোর সাবমিটিং ইওর অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনাকে এখানে বলা হয়েছে যে সমস্ত যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন এবং এই অ্যাপ্লিকেশনের সময় সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে কেয়ারফুলি দেখে আপনাকে ফিল আপ করতে হবে এবং বিফোর অ্যাপ্লিকেশন এবং লাল কালিতে একটা বলা উল্লেখ করা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান সাবমিটেড যদি কোনো প্রকারভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি যদি সাবমিট করা হয়ে থাকে তাহলে কোনো প্রকারভাবে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো সেই বিষয়টা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান সাবমিটেড ক্যান নট বি altered under any circumstances. Also not only one application is allowed against each roll number অর্থাৎ একটি নির্দিষ্ট রোল নাম্বারের পশ্চাতে আপনি কিন্তু একবারই আবেদন করতে পারবেন। তাই বি কেয়ারফুল এবং বলা হয়েছে কি মাল্টিপল অ্যাপ্লিকেশন এগেনস্ট ওয়ান রোল নাম্বার ইজ নট অ্যালাউড অর্থাৎ একটা রোল নাম্বারের পশ্চাতে আপনি কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এরপর আসছে
4 নম্বর পয়েন্ট যে আপলোডেড ডকুমেন্টস শুড বি ক্লিন অ্যান্ড ক্লিয়ার, অর্থাৎ আপলোডেড ডকুমেন্টস যে আপনি আপলোড করবেন সেটি পিডিএফ ভার্সন হোক বা অন্য কিছু ভার্সন জেপিজি, সেটাকে কিন্তু আপনাকে দেখতে হবে যে সেটা যেন ক্লিন এবং ক্লিয়ার হয়। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে ক্লিন এবং ক্লিয়ার, এবং এটা অবশ্যই ডকুমেন্টে কিন্তু পিডিএফ ফরম্যাটে হতে হবে, যে আপনি আপনার যে মার্কশিট বা অন্যান্য তথ্য যে আপনি আপডেট করবেন সেটা কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, এবং সেটি হতে হবে 100 থেকে 200 কেবির মধ্যে, অর্থাৎ ইচ ফাইল উইল বি 100 কেবি টু 200 কেবি। এরপর আসছে 5, অর্থাৎ upon successful submission of your application form, the system will send an SMS into the submitted mobile number। অর্থাৎ আপনি যখন ফুলফিল করবেন আপনার সাবমিশনটি, সেই সময় আপনি কিন্তু একটা এসএমএস পাবেন যে সাবমিট হয়ে গিয়েছে সেই বিষয়ে, এবং কনফার্মেশন যাকে বলা হয় এসএমএস, এবং এরপর আপনাকে কিন্তু অনলাইন ফর্মটাও কিন্তু সেই এসএমএস এ জানানো হয়ে যাবে। সেই জন্য বলা হয়েছে যে আফটার মোবাইল নাম্বার অ্যাজ এ কনফার্মেশন অফ সাবমিশন অফ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, দ্য সেম অলসো বি কন্টেইন দ্য অ্যাপ্লিকেশন নাম্বার, এবং ওই এসএমএস এই কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটাও আপনি জানতে পেরে যাবেন। তো আপনাকে খুব দ্রুত কাজ না করে আপনি কিন্তু দীর্ঘ মেয়াদিও করতে পারেন, অর্থাৎ আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো গুছিয়ে নিতে হবে এবং খুব কেয়ারফুলি এই সাবমিশনটির প্রক্রিয়াটি আপনাকে সম্পন্ন করতে হবে। তাই আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং বিষয়টি বুঝে নিন। এরপর আসছেন অ্যান ইমেল containing a copy of your application form will also get delivered into the email address provided by you। অর্থাৎ আপনি কিন্তু নির্দিষ্ট যে ইমেল অ্যাড্রেসটি দিচ্ছেন এসএমএস এ মোবাইল নাম্বারের সাথে সাথে সেই ইমেল অ্যাড্রেসেও কিন্তু কনফার্মেশন যে মেল বা বিশেষত এখানে অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু আপনি কিন্তু সেই নির্দিষ্ট মেলে আপনি পেয়ে যাবেন। এরপর আসছে যে স্টার বা অ্যাস্টেরিস্ক মার্কস, যে লাল কালির যে অ্যাস্টেরিস্ক মার্কস আছে যে ফর্ম ফিল আপের সময়, সেইটা কিন্তু আপনাকে খুবই গুরুত্ব সহকারে আপনাকে কিন্তু সেইটাকে ফিল আপ করতে হবে, এবং সেই লিস্টটিকে কিন্তু বাদ দিতে পারবেন না, সেটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ এই স্টার মার্কটি কিন্তু খুবই ম্যান্ডেটরি। এরপর আসছে মেন বিষয়টি, অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন পেজ। তো এখানে আপনাকে নিতে হবে যে রোল নাম্বার, অর্থাৎ আপনার যে 9 ডিজিট যে রোল নাম্বার ছিল 2014 সালের যে টেট পাসের অ্যাডমিটে, সেই নির্দিষ্ট রোল নাম্বারটি এখানে টাইপ করতে হবে, এবং আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটি নির্ভুলভাবে এখানে টাইপ করতে হবে, এবং আপনাকে ভ্যালিডেট এই অপশানে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করছেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফর্মটি চলে আসবে আপনার ডেস্কটপ স্ক্রিনে। এইবার আপনাকে কি করতে হবে, আপনাকে নির্দিষ্টভাবে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং যাবতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এরপর একটি নির্দিষ্ট বিষয় আপনাদেরকে জানানো দরকার, সেটা হলেই যে যদি কোনো ক্যান্ডিডেট এখন অবধি কোনো প্রকার এই যে ডিএলএড করছে বা অন্যান্য কোনো কোর্স করছে, তারা ফাইনাল ইয়ার এক্সাম, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা ফাইনাল ইয়ার এক্সামে যে অ্যাপ্লাই করছে বা তারা অ্যাপিয়ার্ড হয়েছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেখানে উল্লেখ করা রয়েছে দুটি কলাম, সেটা হচ্ছে এক ট্রেন্ড এবং ফাইনাল ইয়ার এক্সাম অ্যাপিয়ার্ড অ্যান্ড রেজাল্ট অ্যাওয়েটিং, অর্থাৎ যারা রেজাল্টের জন্য কিন্তু অ্যাওয়েট করছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আপনাকে নির্দিষ্টভাবে আপনাকে যে ট্রেনিং এর কথা উল্লেখ করতে হবে, যে আপনি কোন সালে পাস করেছেন এবং সেটি বিষয়, আপনি যদি ডিএলএড করে থাকেন তাহলে ডিএলএড সিলেক্ট করবেন, এবং কোন সালে পাস করেছেন সেটা কোন সালে সেটা দিয়ে করবেন। এই তিনটি অপশন এখানে আছে, একটা হলেই ডিএলএড, এখানে আছে ডিএড, আরেকটি রয়েছে যেমন আরসিআই, আরেকটি আছে বিএড। আবার অনেক সময় কি হয়, ডিএড করে থাকে আরসিআই থেকে, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, সেটাও কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। এছাড়া আছে বিএডরাও কিন্তু এই অ্যাপ্লিকেশনের যোগ্য, অর্থাৎ প্রাইমারি টিচার্সের যে ইন্টারভিউ হবে, যে কোনো ছাত্রছাত্রী বা কোনো অ্যাসপিরেন্ট যদি মনে করেন যে আমি পাস করেছি এবং তাদের কাছে যথাযথ ডকুমেন্টস রয়েছে 2014 সালে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। এরপর আছে ট্রেনিং বোর্ড, ইউনিভার্সিটি নেম, এনরোলমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নম্বর, ট্রেনিং টোটাল ফুল মার্কস, এবং ট্রেনিং টোটালের যাবতীয় যে ডিএলএড যে টোটাল কত মার্কস পেয়েছে এই সব বিষয়গুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এরপর আসছে আপলোড কপি অফ মার্কশিট, এবং এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে বিষয়টি আপনাকে আপডেট করতে হবে সেটা হলো এই যে আপনাকে কিন্তু মার্কশিট আপলোড করতে হবে। এবার সেই দিকটি আমরা দেখে নিই, সেটা হলো এই যে তার আগে একটু বিষয়টা বলে নিই যে এনরোলমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, আপনার এনরোলমেন্ট নাম্বারটা থাকতে হবে, এনরোলমেন্ট রোল নাম্বার অফ দ্য ফাইনাল এক্সাম, আপনি যে ফাইনাল এক্সাম যদি দিয়ে থাকেন সেটাও করতে পারবেন, বা যদি আপনার রোল নাম্বার থাকে সেটাও দিয়ে দেবেন,
এরপর আসছে ট্রেনিং টোটাল ফুল মার্কস, আপনার কত ফুল মার্কসে ছিল, ট্রেনিং টোটাল অবটেন মার্কস, আপনি কত পেয়েছেন। এরপর আসছে আপলোড কপি অফ মার্কশিট ট্রেনিং ফাইনাল এক্সাম, অর্থাৎ আপনি ফাইনাল এক্সামে কত পেয়েছেন সেই বিষয়টা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, মার্কশিট দিতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা এখনো পর্যন্ত মার্কশিট পাননি তারা কিন্তু এখানে কি ডকুমেন্টস করবেন সেই বিষয়ে একটু ধোঁয়াশা রয়ে গেছে, এবং সেখানে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন যে আপনার আগের যে মার্কশিটটা রয়েছে, যে সেমিস্টার ভাগ করা থাকে, সেটা মার্কশিটটা আপনারা দিতে পারেন, সেটা ডকুমেন্ট হিসেবে। এবং আরেকটা কথা, এখানে আপলোড কপি অফ সার্টিফিকেট ট্রেনিং ফাইনাল এক্সাম, আপনার যদি কোনো প্রকারভাবে আপনি সার্টিফিকেট পেয়ে থাকেন তো দিয়ে দেবেন, এবং যদি আপনি কোনো প্রকারভাবে দেখেন যে আপনি ফাইনালি এক্সাম অ্যাপিয়ার করেছেন তখন কিন্তু এই কলামগুলো আসবে না, অর্থাৎ আপনি ট্রেন্ড হলেন এবং আপনার কাছে মার্কশিট থাকলে তাহলে আপনার এই কলাম দুটি আসছে আপলোড করার, এবং আপনি যখন লিখছেন যে ফাইনাল ইয়ার এক্সামে অ্যাপিয়ার করেছি, অর্থাৎ এই নির্দিষ্ট বিষয়টি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনাল ইয়ার এক্সাম বা ফাইনাল এক্সাম অ্যাপিয়ার, সেখানে কিন্তু এই নির্দিষ্ট বিষয়টি আসবে না, অর্থাৎ কোনো প্রকার ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে না। এবং কাদের আপলোড করতে হবে, যারা দেখাবে আমরা ট্রেন্ড, তারাই কিন্তু এখান থেকে দুটো বিষয় আপলোড করতে হচ্ছে, একটা পিডিএফ বিষয়, সেই পিডিএফটা কি, যে আপলোড কপি অফ মার্কশিট অফ ট্রেনিং ফাইনাল এক্সাম এর রেজাল্ট, অর্থাৎ ফাইনাল ইয়ার সেমিস্টার রেজাল্টটা আপলোড করতে হবে। এরপর আসছে আরেকটা বিষয়, সেটা হলো এই আপলোড কপি অফ সার্টিফিকেট, কারণ আপলোড করতে হবে সার্টিফিকেট কিন্তু আপনাকে আপলোড করতে হবে, এবং যথোপযুক্ত আপনাকে কিন্তু ইমেল আইডি এখানে প্রোভাইড করতে হবে, এবং তারপর আপনি এখানে টিক দিয়ে দেবেন যে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, অর্থাৎ এখানে আপনি যে নির্দিষ্ট ফরম্যাটে যে ফিল আপ করেছেন সেটি যথাযথ যুক্ত ট্রুথ এবং সত্য, এবং সেটাকে আপনাকে অ্যাসিওর করতে হবে, এবং সব শেষে আপনাকে সাবমিট বাটনে ফাইনালি ক্লিয়ার করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবং আরেকটি বিষয় আমাদেরকে দেখে নিতে হবে, সেটা হলো এই যে আমরা যখন দেখতে পাচ্ছি যে ট্রেনিং যে বোর্ড নেম, সেখানে দেখতে পাচ্ছেন যে দুটো বিষয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, দেখা যাচ্ছে এই যে এনআইওএস এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। যদি আপনি কোনো প্রকারভাবে ডিএলএড যদি পাস করে থাকেন, সেখানে অপশানের মধ্যে আবার দুটো ভাগ আসছে, একটা হচ্ছে যে এনআইওএস এর ডিএলএড যারা করেছে তারাও গণ্য বলে এখানে যুক্ত, তারাও গণ্য পাবে। এবং আরেকটা বিষয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যারা করেছে যেখান থেকে বিএড, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিকটা রয়েছে, অর্থাৎ আমাদেরকে সর্বমোট বুঝে নিতে হবে, যদি কোনো ডিএলএড পাস করে থাকেন এনআইওএস থেকে তারাও এখানে অ্যাপ্লিকেবল, এবং যদি কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে ডিএলএড করে থাকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, অর্থাৎ তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এই গেল আপনাদের বিষয়টি। যদি কোনো বিষয় থাকে, যদি কোনো অসুবিধা থাকে, তারা এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাচ্ছেন, সেখান থেকে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আপনাদের দিনটি শুভ হোক, ভালো থাকুন, নমস্কার।